যে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস যেখানে সেখানে ফেলবেন না। মনে রাখবেন, যেখানে সেখানে ফেললে যখন কখনো বিপদ হতে পারে, ট্রেন বন্ধ হয়ে যাবে, আপনাদের অসুবিধা হতে পারে। যেখানে সেখানে ফেলবেন না, ট্রেন বন্ধ হয়ে যেতে পারে, আপনাদের বিপদ হতে পারে, জলের আশঙ্কা থাকতে পারে। তার জন্য যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। বিশেষ ঘোষণা মনে রাখবেন। কি করছেন? হ্যাঁ, প্লাস্টিক নিয়ে এসে ড্রেনের মধ্যে ফেলছেন। তোর মাথায়? হ্যাঁ, তাই ফেলুন। তবু আমি মানুষকে সচেতন করছে, উনি পাগলের মতো পড়ে যাচ্ছেন। আপনি নিয়ে আসছেন প্লাস্টিক ফেলার জন্য। হ্যাঁ, এই প্লাস্টিক ফেল আমায় দিন, আমায় দিন। হ্যাঁ দিন, আমাকে দিন। যা পাগল সব পাগল। হ্যাঁ, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। কারণ আমরা তো পাগল, তাই তো মানুষকে সচেতন করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা পাগল না, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। ঠিক আছে, সকাল সকাল যাতে এখান থেকে। হ্যাঁ, কোথায় যাচ্ছি? আমার সংস্কার করতে পারবে? এত সহজ নাকি সমাজ সংস্কার করা? আরে আবার রাস্তায় দাঁড়িয়ে বকবক করছো? আরে দেখ তো, সকালবেলা বকবক করবো না তো কি করবো? এই যে ড্রেনের জল, একটু বৃষ্টি হইলো কি হইলো না, রাস্তায় একেবারে উঠে আসে, একেবারে আমার ঘরে ঘরে। তা ড্রেনের জল উঠবে নাকি? এখান থেকে ওই দুধ উঠে তোমার ঘরে ঢুকবে? হ্যাঁ, এই সকাল সকাল তুই আমার সাথে মস্করা করতেছস? আরে দূর করা, তোমার সাথে আমি মস্করা করতে আসবো কেন? এই যে তুমি প্রতিদিন তোমার বাড়ির ময়লা প্লাস্টিক সব নিয়ে এসে ড্রেনের মধ্যে ফেলো, তা তো ড্রেন তো বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে তো জল তো উঠবে। এই বাজার থেকে আনা প্লাস্টিক, বাড়ির নোংরা আবর্জনা, সবজির খোসা, এগুলো ফেলবো কোথায়? চলো, আমাদের তো প্রতিদিন পাড়ায় পাড়ায় আমাদের ওই যে ময়লা তোমার গাড়ি যায়, ওটা তুমি সেখানে ফেলবা। বাবা, ওই ময়লা ফেলার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠবো? কি বলিস এগুলা? হ্যাঁ, আর শুন না, ওই ওই ময়লা ফেলার গাড়িতে কত বাড়ির নোংরা, ছুঁয়ে আমারে স্নান করে ঘরে উঠতে হইব না? বল, ওই অন্যের বাড়ির ময়লা হচ্ছে নোংরা, আর তোমার বাড়িটা হচ্ছে ময়লা, সেটা নিয়ে এসে প্রতিদিন আমাদের এই ড্রেনের সামনে ফেলবা। হ্যাঁ, আর এই ড্রেন দিয়ে জাম করে দেবে। ঠিক আছে, এই ড্রেনের জল তোমার বাড়ির ভেতরে ঢোকে না কেন? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আরে আর শোনো, মাথাটা খাইয়া ফেলাইলো। বলছি মানিককে কি ডাক্তার দেখালে? হ্যাঁ, 4-5 দিন ধরে তো বাড়িতে জ্বর। হ্যাঁ, নাহলে তো আমাদের পৌরসভা থেকে ওই দিদিরা প্রতিদিন বাড়িতে আসে, তুমি তো তাদেরকেও বলতে পারো। হ্যাঁ, ডাক্তার দেখাতে হবে, নাহলে ডেঙ্গু হতে পারে, কারণ তোমার বাড়ির আশপাশে যা ময়লা। হ্যাঁ, তাই যাচ্ছি। আরে শোনো, পারলে মানিককে নিয়ে একটু হাসপাতালে নিয়ে যাও, সমস্তটাই বিনা পয়সায় হয়। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। মানে কি হয়েছে বাবা? শুনুন, 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 শুনুন। ডেঙ্গু বিজ্ঞপ্তি, যেখানে সেখানে পানিতে জল জমাবেন না। ডেঙ্গুর মশা জন্ম নিতে পারে এবং ডেঙ্গু হতে পারে। যদি কারোর বাড়িতে জ্বর দেখেন, তাহলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান, নচেত আমাদের দিদি ভাইরা ডেলি বাড়ি বাড়ি যাচ্ছে, তাদেরকে জানান এবং বিনা পয়সায় স্বাস্থ্যকেন্দ্রে যান, রক্ত পরীক্ষা করুন এবং চিকিৎসা করুন। বিশেষ ঘোষণা শেষ হলো।